অযোধ্যায় নরেন্দ্র মোদী, রাজপথে সংহতি যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতায় শুভেন্দু অধিকারী। ধর্ম, রাজনীতি, ভোট মিলেমিশে একাকার। সোমবার রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিন পোস্তার এই রাম মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। শ্রী রাম সেনার আয়োজনে এদিন গণেশ টকিজ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই পা মেলান বিরোধী দলনেতা। গাড়ি করে লোক আমরা আনিনি, ঘরে পাড়ায় গ্রামে সব জায়গায় প্রোগ্রাম আছে, সব বাড়ি থেকে লোক বেরিয়ে এসছে। লজ্জা থাকলে রাজু ভাই বিকালবেলা বাড়ি থেকে বেরোবে না। যারা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াককে ভেঙে দিতে বলে তারা কোন মুখে বলতে পারেন হিন্দু ধর্মের প্রবর্তক হতে পারে? আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে, কেউ শ্যামের পুজো করে, কেউ রহিমের করে, কেউ আল্লাহর দোয়া করে, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি একটা জায়গায়, যে দেশে বেকারদের সংখ্যা কোটি কোটি, যে দেশে টাকা কোথায় গেছে কিভাবে গেছে কেউ জানে না, যে দেশে মানুষের মৃত্যুর সংখ্যা সর্বাধিক, वोट का दिन, वोट का महीना पहले ऐसा पॉलिटिक्स मत करो जिसमें गरीबों को मार के, गरीबों को खून से आप प्रसाद बना के आप जो भी मर्जी कर सकते हैं। রাম মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। এরপর দুপুরে উত্তর কলকাতায় 50 নম্বর ওয়ার্ডে শশীভূষণ দে স্ট্রিটে অষ্টপ্রহর যজ্ঞ কর্মসূচিতে অংশ নেন তিনি। এখানে বসেই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা লাইভ স্ট্রিমিংয়ে চাক্ষুষ করেন তিনি। সাংস্কৃতিক এবং সনাতনী জাগরণ, এটা উনি সবচেয়ে ভালো জানেন বলেই তার নবরাত্রি হয় বিশুদ্ধ, তার রাম মন্দির উদ্বোধন হয় পরিপূর্ণ শাস্ত্র মতে। শাস্ত্রে যা আছে তাই করেছেন উনি। মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু নন, যিনি দুপুরবেলা ভাত খেয়ে সন্ধ্যাবেলা ইফতার পার্টিতে যান। বাজেট অধিবেশন 5 তারিখ থেকে আমরা এমএলএরা ঠিক করেছি একদিন সবাই মিলে 10ই ফেব্রুয়ারি থেকে আরেকটা ফ্লাইট চালু হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভার সব বিজেপি বিধায়ক ওই ফ্লাইটে একদিন গিয়ে চাক্ষুষ দর্শন করব। প্রথমে গঙ্গার ঘাটে গিয়ে পিণ্ডদান করতে হবে, তারপরে গঙ্গা জল মাথায় ছেটাতে হবে, তারপরে গোবর খেতে হবে, তারপরে নিয়ে যাবে। আমি ধর্ম মানি, আমি এখানে দাঁড়িয়ে বলছি তা নয়। আমার ধর্ম আমার, যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। এদিন সন্ধে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটে সন্ধ্যা আরতি করেন শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে পোস্তা রাম মন্দিরে পুজো দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখানে বসেই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তের সাক্ষী থাকেন তিনি। Ram is a part of our heart. Ram is a feeling felt in the blood and felt along the heart for all the Bengalis, for all Indians, not only Indians. You know, all over the world, the Ram cult is there. In the Southeast Asian countries, Ram is honored. I see the revival of the Ram cult as a leading towards from darkness to light. Tamasoma Jyotirgamaya. Everything which is done in the name of Ram, we should lead in prosperity, harmony and peace in society. Whether it is in West Bengal, whether it is in India, we all work for harmony and peace. এদিন পোস্তায় মন্দিরের সামনে দেখা যায় তলোয়ার হাতে এক রাম ভক্তকেও। শিবাশিস মৌলিক, ব্রতদেব ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।